ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আল্লাহ পাক যেন তাকে আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। চট্টগ্রামে 30 লক্ষেরও বেশি মানুষ, চিন্তা করা যায়, শুধু কোরআনের কথা শোনার জন্য। আজকে সেই চট্টগ্রামের ঐতিহাসিক ময়দান আছে, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে। আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল আলামিন কথা বলেছেন, আমির হামজা ভাই কথা বলেছেন, মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুর কথা বলেছেন, আজকে শেষ দিন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই কথা বলেছেন। কিন্তু আমরা একজন মানুষকে বড় মিস করতেছি। একজন মানুষের শূন্যতা আমাদেরকে বারবার ভাবিয়ে তুলতেছে। সেই মানুষটি হলো কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর। কথা বলেন ঠিক না? কি কোরআনের বুলবুলি ছিলেন, কি কথা বলতেন! চাতক পাখির মতো, চাতক পাখির মতো মানুষ তার কণ্ঠে কোরআনের তাফসীর শুনতো। আজকে আমরা ওয়াজ মাহফিলে কথা বলি, আল্লামা সাইদি হুজুর হলো এই তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার। আল্লাহু আকবার বলেন। তিনি বুঝিয়েছেন শিরিক বিদআত থেকে মানুষকে ফিরিয়ে কিভাবে কোরআন দিয়ে তাফসীর করে মানুষকে বুঝাইতে হয়। তাফসীরুল কোরআন মাহফিল যিনি প্রতিষ্ঠাতা করেছেন তার নাম আল্লামা সাইদি। আল্লাহু আকবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বেশ কয়েক মিনিট আজকে আল্লামা সাইদি হুজুরকে স্মরণ করে বেশ চমৎকার কিছু কথা বলেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আল্লাহ পাক যেন আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। চিল্লা বললেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। চট্টগ্রামে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। যেখানেই যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, সেখানে ইতিহাস। আগের সব রেকর্ড ভেঙে গেছে আজকে চট্টগ্রামের ওই ঐতিহাসিক প্যারেড ময়দানে। আল্লাহু আকবার বলেন। করেন এই প্যারেড ময়দানে আল্লামা সাইদি হুজুর কথা বলতো, সেই ধ্বনি, সেই আওয়াজ আমরা বড় মিস করতেছি। কি কণ্ঠ! শত বছরে এরকম আর দিনের দায়ীর জন্ম হবে না। আল্লামা সাইদি হুজুর এই মুসলিম উম্মার সম্পদ ছিল। কথা বলেন ঠিক না? কি হাসি দিলেন, বিদায় হয়ে গেল। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব। তাম পৃথিবীর মানুষকে কাঁদিয়েছেন আল্লামা সাইদি। আল্লাহু আকবার। তিনি হেসেছেন, তার সেই হাস্যোজ্জ্বল ছবিটা কি চমৎকার হাসি! তিনি হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। তার মৃত লাশকে মানুষ যেভাবে সম্মান দেখিয়েছে, মানুষ বাবা মা মারা গেলে এত কাঁদে না। আল্লামা সাইদি হুজুরকে হারিয়ে আমরা যতটা কেঁদেছি। যেখানে জানাজা হওয়ার কথা, যেখানে তিনি থাকতে চেয়েছিলেন, ওরা সেখানে থাকতেও দিল না। এত বড় নিঠুর ছিল। কি হলো? 1 বছরের ব্যবধানে আল্লাহ ওদেরকে জমিন থেকে তাড়িয়ে দিল। কথা বলেন ঠিক না? বাড়াবাড়ি করতে নাই, বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন ঠিক না? কষ্ট পাইছেন আমার কথায়? আমার ভাইরা, আল্লামা সাইদি একটি ইতিহাস। বাংলাদেশ থাকবে যতদিন, আল্লামা সাইদির নাম থাকবে ততদিন। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট আমি একটু তুলে ধরবো। কষ্ট হবে না তো আপনাদের? বলবো সবাই অনুমতি দিলেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতি মেহলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না?
আমার ভাইয়েরা, ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আপনারাই বলেন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। এদিকে খেয়াল করেন, আবু জেহেলের নামে আল্লাহ কোন সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। আর স্বামী স্ত্রী দুটোই খারাপ। কথা ঘুমাইছেন? বালিশ আনতে বলবো? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? অনেক নবীর ছেলে জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত এই দুনিয়ার জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আপনার নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করি 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন শিশুকালে উঠিয়ে নিলেন? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলো না? সময় ধৈর্য থাকলে বলে দেব বাজান গো আমার। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবী মনে মনে অনেক কষ্ট পায়। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি আমার দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, ও নবী, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে আলোটা নিভে গেল। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। বিশ্বনবী যখন এশারা সালাত আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে নবীজি স্ত্রীকে সালাম দিলেন, আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। ঘরের দরজা চিৎকার মেরে ডাক দে, এ রুবেলের মারে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দে, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলে না কেন?
বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বলুন সুবহানাল্লাহ। বউকে সালাম দেবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এই যুবকে কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। একবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বউকে সালাম দিবেন, কয় হুজুর আমার শরম লাগে। আমি তখন বললাম তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম নাকি? কথা কয় না। 3 সন্তানের বাবা হয়ে গেল, বউকে সালাম দিতে চায় না, বলে হুজুর শরম লাগে। ওর শরম যদি এত বেশি হয় তোর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বউয়ের বাচ্চা হয়ে যায় তোমার শরম লাগে না, আর নবীর সুন্নাত আমল করতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি। বাড়িতে যা বউ সালাম দিবেন। কি কথা কন না কে? খালি ওয়াজ শুনলে হবে নাকি? কোন স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় তাহলে কি ছোট হয়ে যায়? স্বামীর সম্মান মর্যাদা কমে যায়? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা ভালো হয়ে যায়। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের, এক মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাসার বইয়ের ওন্না ঠিক নাই, মায়ের ওন্না ঠিক নাই, এক নজরে সিসি ক্যামেরায় সব দেখা ভালো হয়ে যায়। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢোকা লাগে। এই অনুমতি নিতে, সালাম দিতে দিতে মহিলা মানুষ যারা আছে তারা পর্দার ভিতরে চলে যায়। আর আপনি কিছু বলার আগে গলা খাকর দেওয়া নাই, সালাম দেওয়া নাই, অনুমতি নাই, একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েন। কি রাগ করছেন আপনারা? করেন, সমস্যা কি আমার? আপনার রাগ করলে আমার কি হতে পারে? বাজান গো আমার, মন খারাপ করবেন না। তাহলে আজ থেকে কি রিস্ক নেওয়া যায়? আজকে বউকে সালাম দিবেন, হঠাৎ করে চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালি তোরই সালাম দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ বাড়িতে ঢুকলা, সেদিন তুই মুখের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু গোপন প্রকাশে সব জানে, ভেজাল আছে না না? চলেন বাজানের সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও বলতে পারে না। যেই নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনের পথ চললে আসমানের মেঘ আইসা বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন, বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা, নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরত আনাস থেকে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি, বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। নবী যখন ওযু করতেন ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম নবীজির ওযুর পানিগুলো নিয়ে আতরের মতো নিজেদের শরীরের ব্যবহার করতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজা, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। পৃথিবীর কোন পয়গম্বরের মেরাজ হয় নাই, আপনার আমার নবীকে মেরাজ করিয়েছেন তিনি কে? সেরা স্যান্ডেল পরে নবী আমার আরশে যায়, সুবহানাল্লাহ বলে। নবী যখন লজ্জায় জুতাটা খুলতে যায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আমার বাড়িতে এসেছেন বন্ধু, আপনার জুতা খুলতে হবে না। কতটা মোহাব্বত করেন, কতটা ভালোবাসেন চিন্তা করা যায় বাবা।
নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আমি আলোচনা করি কিয়ামত পর্যন্ত আল্লাহ আমারে হায়াত দিলেও আলোচনা করে শেষ করতে পারবো না বাজার। নবীর পথে হেঁটে গেলে কাফেররা পর্যন্ত টের পাইতো এই পথে নবী মুহাম্মদ চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবী মুহাম্মাদের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। যারা গরিব সাহাবী ছিল, অভাবনাটন সংসারে ছিল, বেশি বেশি নবীর কাছে আসতেন আর নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন আর পেটের ক্ষুধা তারা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি নাকি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আলহামদুলিল্লাহ, আজকে একটা আনন্দের সংবাদ। বাংলাদেশের একজন ক্রিকেট নিয়ে গবেষণা করে আল্লাহর একজন বান্দা, তার নাম হলো দেব চৌধুরী। কি নাম? অমুসলিম দেব চৌধুরী। বাজান গো আমার, আল্লাহর গোলাম, আজকে আমাদের প্রিয় ভাই ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের মসজিদে গিয়ে তার হাতে হাত রেখে এই বিশিষ্ট সাংবাদিক, ক্রিয়া সাংবাদিক কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিশিষ্ট সাংবাদিক, ক্রিয়া সাংবাদিক দেব চৌধুরী, তিনি নিজে আজকে মসজিদে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের মসজিদে গিয়ে নিজে উপস্থিত হয়ে শাহাদা পাঠ করেছেন। আল্লাহু আকবার বলেন। কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এইভাবেই একদিন তাম পৃথিবীর অমুসলিম ভাইয়েরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। আমাদের যে দেব চৌধুরী প্রিয় ভাই অমুসলিম ছিলেন, এখন ঈমান গ্রহণ করে আমাদের ভাই হয়েছেন, সেই ভাইকে আমরা ধন্যবাদ জানাই। যেহেতু তিনি সাংবাদিক, তিনি বলেছেন আমার বাড়িতে আরবি কোরআন নাই, কিন্তু বাংলা অনুবাদলা কোরআন বেশ কয়েকটি আমার কাছে আছে, যেগুলো আমি পড়ে অনুপ্রেরণা পেয়েছি, উৎসাহ পেয়েছি। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হইলাম। বলুন সুবহানাল্লাহ। একজন সাংবাদিক ভাই মুসলমান হয়েছেন, আমরা খুশি না বেজার? আল্লাহ আমার ভাইকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে কবুল করেন। ছিল বলুন আমিন। কি যে ভালো লাগে একজন ক্রিয়া সাংবাদিক, চিন্তা করা যায়। অমুসলিম দেব চৌধুরী চমৎকার কথা বলেন, বলিষ্ঠ সাংবাদিক। আল্লাহ যেন তার সম্মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন। চিল্লায় বলুন আমিন। আজ থেকে দেব চৌধুরী আমাদের ভাই, কথা বলেন ঠিক না? তিনি মুসলমান হয়েছেন। আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তার মসজিদে তিনি যেখানে জুমা পড়ান, সে দারুস সালাম মসজিদে গিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবেই দেখবেন এক সময় অমুসলিম ভাইরা দলে 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 কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত দান করেন। চিল্লা বলুন আমিন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল এদিকে খেয়াল করেন, নবীজির কথাগুলো অবাক ভাবে শুনতেছেন। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, তাম পৃথিবীতে ইসলামের অবস্থা কি খুব একটা ভালো? তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা তো জানে না ইসলামকে মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর কোন কাফের বেঈমানের আছে নাকি? জোরে বলেন আছে? ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে আজ হোক কাল হোক পুরো পৃথিবীতে একদিন আল্লাহর আলো, ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তামাম পৃথিবীতে একদিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন একদিন আসবে তামাম পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব আসবে মুসলমানদের হাতে। তামাম পৃথিবীর শাসনভার আল্লাহ মুসলমানদেরকে দান করবেন, আর তার সংবিধান হবে আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? কার খেলা? জোরে বলেন কার খেলা? 16 বছরের ক্ষমতার দাম্ভিকতা, অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে 45 মিনিট সময় পেয়ে হেলিকপ্টারে পালিয়ে গেলেন। কথা বলেন ঠিক না? পালিয়ে গিয়ে কি খুব ভালো আছে? আমাদের কি খুব ভালো রেখে গেছে? না। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, তাও এই দেশের মানুষ শান্তি পাইতো। কথা কন না কেন? তার নেতা কর্মী ভালো থাকতো। কয়েক বছর পরে বলতো, স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, ফুলের মালা দিত। কথা বলেন ঠিক না? আপনি এভাবে কেন চলে গেলেন? আপনি জানেন এভাবে একটা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে একটা দেশের কত ক্ষতি হয়? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলে ঠিক না? নিজের জীবনটাই বড় মনে করলেন, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না। কথা কয় না কেন? যে মা সন্তানকে রেখে পালিয়ে যায়, এটা মা? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। কথা কয় না কেন? ঢুকবে নিতে বের হলেন কেন? কেন বের হলেন? একটু মোকাবেলা করতে পারলেন না? একটু থাকতে পারলেন না? মনের দুঃখে বলতে পারতেন না মিডিয়াতে 1 মিনিটে যে আমি আজকে পদত্যাগ করলাম, দেন আপনারা নির্বাচন দেন, যাই হয় হয়ে যায়। কথা কর। কত বুদ্ধি ছিল, কত কৌশল ছিল, সব ভুলে চলে গেলেন। মায়া হয় তো, মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে? হ্যাঁ, মাঝে মাঝে বলে আমি আসবো। আমরা বলি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, আপনি ভুলে গেলে আমরা আপনাকে ভুলিনি, আপনি আসেন তো। কত বুদ্ধি পরামর্শ এখনো বাকি আছে। আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কন ভাই, রাগ করেন? অনেকের কষ্ট হয় নাকি? হইতেই পারে। এত বছরের মায়ের সহজে কাটে, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যাবে। ভালো হয়ে যান বাজান, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা কয় না? যেই দলেরই হোক পুরুষ দরকার, পুরুষ হবে নেতা। কি বলেন? কথা ঠিক আছে না? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কর। ওরা যদি একবার শান্তি জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। এই জন্য বুঝে শুনে কাজ করালে সামনে। কথা কন। রাগ করেছেন মনে হয়, চলেন না বাজান, সামনের দিকে যায়। তাছাড়া মেয়ে মানুষ এরকম মাঝে মাঝে ভেঙে ফেলে যাবে, আর দেশ নিয়ে কান্নাকাটি করা লাগবে। অর্থাৎ পুরুষ মানুষকে একটু নেতা বানানোর পরিকল্পনা করেন ইনশাআল্লাহ। যেই দলেরই হোক পুরুষ দরকার, পুরুষ। এটা যেন মাথা থাকে।
কে কথা ক্লিয়ার না ভেজাল আছে? খবরদার। হ্যাঁ আসতে কি আছে, ভয় কাটি নাকি আমরা? 16 বছর ঘর জামাই রাখছে, আর কত আর কত? এখন একটু পরিবর্তন হওয়া লাগবে। চাচা ভয়ের কোনো কারণ নেই। ওইদিকে ওইদিকে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন বাজান। ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। আজও ইসলাম মানতে গেলে মুসলমানেরা মার খায়, কিন্তু মনে রাখবেন বাজান, ইসলাম আর মুসলমানের সাথে আছেন তিনি কে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনের দিকে আমি যাই, বেলাল দিকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে ওমাইকে বলেছিলাম উঠতুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে বেলাল উঠতুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতি টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে মায়ের কাছে, যায় বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যায়। দরজা ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তাকায় দেখুন একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন, হালকা করে মৃদু আঘাত করলেন। হযরতে বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়ে গেল যখন, এইবার উমাইয়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই বাজান? মিথ্যা কথা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এত মিথ্যা কথা বলে। সকালেও মিথ্যা, বিকেলও মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যা কথা না বললে নাকি পেটের ভাতই হজম হয় না। তাহলে চিন্তা করেন ইবলিসের চাইতে কোনো অংশে খারাপ? ইবলিসের মতোই খারাপ, তার চেয়ে বেশি। ঠিক বেটা সামনের দিকে যায়, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। তাহলে মুসলমানেরা জবানের হেফাজত করবে, সব সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা আপনার আমলকে ধ্বংস করে দেয়। মিথ্যা হলো সকল পাপের উৎস। মিথ্যা থেকে পাপ কি হয়? উৎপন্ন হয়। এখান থেকে পাপের সূচনা শুরু হয়। একটা সত্যকে ঢাকতে যে হাজারো মিথ্যা কথা বলা লাগে, এই জন্য সাবধান, এই জবান দিয়ে যেন মিথ্যা কথা না বের হয়। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন ভাইরা আমার, সামনের দিকে যে আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা, এখন আমি কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এবার উমাইয়া দৌড়ে চলে গেছে নেতার বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দাদা বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিসের বিশেষ একটা বাহিনী ছিল, সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন ও জুলুম চালানো। এই সেই আবু জেহেল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়ার সাথে রাস্তা দিয়ে হেঁটে যায়, আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বদমাইশ আবু জেহেল ডেকে বলে আম্মা শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি মুসলমান হয়েছে। হযরতে আম্মার ডেকে বলে হ্যাঁ আমরা বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ। তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? তখন ডেকে বলে হযরতে আম্মার ডেকে বলে আবু জেহেল ভয় দেখায় লাভ নাই। এই আবু জেহেল
হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে সুমাইয়াকে মার ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে ডেকে বলে, আম্মা এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে? বলে, কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। সুমাইয়া ডেকে বলে, ওরে সন্তান, বেঈমানের কথা ঈমান ছাড়বি না। আমার সন্তান, তুমি খবরদার বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। আবু জেহেল আঘাত করা শুরু করে দিল। হযরতে সুমাইয়ার দেহ থেকে এক টান দিয়ে শরীরের সমস্ত কাপড় গুলো খুলে ফেলে দিল। মাটির উপরে পড়ে গেলেন হযরতে সুমাইয়া। আবু জেহেল ডেকে বলে, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মার কাঁদে আর বলে, আল্লাহ, এখনই যদি এই দৃশ্যটা দেখার আগে জমিনটা ফাঁক হয়ে যেত তাও ভালো ছিল। আবু জেহেল ডেকে বলে, আম্মা এখনো কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে সুমাইয়া ওই অবস্থায় থেকে সন্তানকে ডেকে বলে, সন্তান, বেঈমানের কথা ঈমান ছাড়বা না। আবু জেহেল তখন বর্ষা দিয়ে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন। রক্ত দিয়ে রাস্তা মেখে গেল। ওই অবস্থায় থেকে সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান, আম্মা আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। মরার আগে বলে যাই, সন্তান, বেঈমানের কথায় কখনো ঈমান ছাড়বা না। হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ নারী। রক্তাক্ত অবস্থায় দুনিয়ার জমিন ছেড়ে শাহাদাতের পেয়ালা পান করলেন। এত নির্যাতন জুলুম সাহাবায়ে কেরামদের উপরে করা হয়েছে বাজার, তারপরেও তারা ইসলাম থেকে এক ইঞ্চি সরে যায় নাই। তাদের ঈমান কত মজবুত বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান প্রকৃত ঈমান। তারা সত্যিকারের ঈমানদার ছিল। আমার ভাইয়েরা, আবু জেহেল সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে চলে আসলো। আর ডেকে বলে, বেলাল এদিকে আয়। এ বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল, আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি। ও বেলাল, তোমারে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেল ডেকে বলে, বেলাল, কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরে না ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মরি হয়ে যায়।
বালির ভিতরে ছেঁচড়ায় ছেঁচড়ায় না গোড়াগুলো, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গোল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে যুবকের দল যাও, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও, এখন এর দম বন্ধ হয় নাই, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, হাত বাঁধা পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, তারপরে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। এ বাজান জিকির করতে কিন্তু আলাদা সময় লাগে না, হাঁটতে হাঁটতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সব সময় তার মালিক, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মালিকের জিকির করার জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। কষ্ট লাগে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। হযরতে বেলাল জিহ্বা নাড়ায়, রক্তাক্ত জিহ্বা নিয়ে আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট গো। তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর উঠি আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জান। মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় বেলাল আর একবার বামে যায়, ডেকে বলে নবী, ও নবী, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীর যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমার নবী বলে বেলাল আরেকবার বাম দিকে যাও। ব্যাপারটা কি? বলে নবী গো, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন বাজার? ও পাবনার তরুণ যুবকেরা শুনে নাও, জেনে নাও, বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে কিরাম ডেকে বলে বেলাল এইভাবে কান্না করো না, ভেঙে পড়ে না, সবর করো। হযরতে বেলাল ডেকে বলে না না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না। আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। বেলালের চোখের পানি যেন বাদ মানে না, অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। সোমবারের দিনে বিশ্ব নবী ইন্তেকাল করেছিলেন রবিউল আউয়াল মাসে। আমার ভাইয়েরা, বুধবারের দিনে তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজ সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। 6টা মাস যখন অতিবাহিত হয়ে গেল, নবী আমার ঘুমের ঘরে বেলালকে ডাইকে বলে বেলাল
কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীকে সালাম দিয়ে যায়। বেলাল মনের দুঃখে মদিনা ছেড়ে চলে গেছেন, আর নবী ঘুমের ঘরে বেলালকে ডাকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীকে সালাম দিয়ে যায়, আয় 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 একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়ে যা। 6 মাস পরে নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে হযরতে বেলাল আর দেরি করলেন না, আবার মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন যখন বেলালের আঙ্গুলটা ধইরা হাতটা ধইরা নানু ভাই বলে ডাক দেয়, নানা ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিনে হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও না একবার আজান দাও, আমি হোসাইন একটু তোমার আজান শুনতে চাই। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল তাকায়া দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় মদিনার নবীর ছবিটা ভাইসা উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। 6 মাস পরে মদিনায় আয়েশা হোসাইনের অনুরোধে বেলাল আবারও আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আছে বাজান, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকগুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন পয়গম্বর, অন্য নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনারা আবার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিন সূর্যের তাপে তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত, পাবনা বগুড়া নওগাঁ জয়পুরহাট কোনো কিছু থাকবে না, সৌদি আরব মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বা ইমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা পিতামাতার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। আমার ভাইয়েরা, দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, আর বিশ্ব নবীর দিকে যাবেন পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পথ তারাবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, পাইকারি ধরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? আরো জোরে বলেন কয়টি অপরাধ? এই 2টি অপরাধ কি কি? আপনার আমার ভিতরেও থাকতে পারে বাজান, জানা দরকার আছে না নাই? মানুষ দলে দলে যাবেন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। শুনেন শুনেন আপনার মুসলমানেরা, শুনে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন। শুনেন শুনেন। এরপরে হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাকায় দেখো, পাপনার এই নারী পুরুষেরা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য নিয়ত করেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আপনার আমার তকদিরে, ভাগ্যে, নসিবে যদি আল্লাহ কিসমতে জোটায়া দেয়, এক পেয়ালা পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণাই লাগবে না। বলুন সুবহানাল্লাহ। শোনেন শোনেন, আমি আপনাদের এলাকা আসলাম, আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা, আমার জন্য এক বাদা পানি বইরে আনিয়ে দাও, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে, দেবো মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। তারপরে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা, এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছে, আঘাত পাইছো, রক্ত মনে বেরোচ্ছে, কষ্ট মনে পাইছো। ওই চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না। ওই ছেলেটার চকলেট থাকার কারণে যেমন কষ্টকে কষ্ট মনে করতেছে না। হাসলেন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কিসমতে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি কারো ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না। আর এই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি, তার আর কোনো টেনশন নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার শোনেন, পানি চাইলেই কি পাওয়া যাবে? নবী হাউজে কাউসারে পিয়ালেনে দাঁড়িয়ে আছেন, চিন্তা করা যায় চান না কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নবীর সাথে সাক্ষাৎ হয়ে জীবনটা শুরু হোক? চান না? এইদিকে আমার দিকে তাকা, কথাগুলো শোনেন দিল দিয়া। পানি চাইলেই পাওয়া যাবে, কাজ করতে হবে না, ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করতে হবে। কথা বলে নেবেন। হঠাৎ করে কিছু লোক নামাজ ধরে, আর পুরাতন মুসল্লি যারা আছে, নতুন মুসল্লি দেখলে তাদের একটু ঠাট্টা বিদ্রুপ, হাসি তামাশা শুরু হয়ে যায়। হা হা, আজকে সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাসার দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে ছাড়িয়ে দিবা, এরকম বলে কি না ভাই? মুরব্বি, দাওয়াত দে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ পড়তে আসছে, ও 2 দিন পড়ুক আর 2 ওয়াক্ত পড়ুক, আপনার সমস্যা? তাহলে কেন সমালোচনা করেন? পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা, তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। এই কথা বলেন না কেন?
পারলে বিকেল বেলা তার নিয়ে নতুন বাজারে বসে চা খান, সঙ্গ দেন। আর নতুন মুসল্লি আসতে দেখে টিটকারি মারে, নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না। নামাজ পড়লে নাকি আল্লাহর সাথে তামাশা হয়। রাগ করেন আপনারা? যুবক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা না সমালোচনা। এই বয়সে বুড়ের ভাব ধরলি, দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক না? এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। কথা কয় না? টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নাত 24 ঘন্টা লাগে থাকে, খোলা যায়। কি মহব্বত! পুরুষের সৌন্দর্য হলো দাড়ি। কথা বলেন, যেই পুরুষের মুখে দাড়ি নাই ওটা পুরুষ, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। এই কথা কয় না কেন? 50-60 বছর বয়স হয়ে গেছে, সেলুনে যায় ক্লিন শেভ মারে, ক্লিন চাচা সামরে জোরে গেছে, সামরা জোরে গেছে চাচা, কাজ হয় না, প্লাস দা টানি হলে করে দে, চুলকে দাড়ি রাখলে চুলকে, কবরে যা বেটা, ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, তোর চুলকে নি বন্ধ করে দিবে। কথা কন ঠিক না? এই রাগ করেন? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে। ভয় পাইছেন? ইসরাফিল যেদিন বাঁশিতে ফুৎকার মারবে, এই আওয়াজ, এর চাইতে বিকট আওয়াজ হবে। কেঁপে উঠছে না? শোনেন, হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে, জোরে বলো না, উঠেই যাবে। হাত নামান, একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। বাজান, কোরআনের কথা শুনতে খারাপ লাগে নাকি মজা লাগে? আজকে চট্টগ্রামের ঐতিহাসিক সেই ময়দানে যেখানে আল্লামা সাইদি হুজুর কথা বলতেন, আজকে সেখানে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে তিনি কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। চট্টগ্রামের এই পেরেক ময়দানে আল্লামা সাইদি হুজুর কথা বলতেন, উনি বলেছেন যে 17 বছর এই মাহফিল বন্ধ ছিল। আজকে শ্রোতা আছে, চেয়ার আছে, সাজগোজ সব ঠিক আছে, কিন্তু আল্লামা সাইদি নাই। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কান্না করতেছেন আর বলতেছেন, আজকের এই মাহফিলে আমি যদি বক্তা না হইয়া এই যে আপনাদের কাতারে শ্রোতা হয়ে যদি কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের কণ্ঠে কোরআনের তাফসীর শুনতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার বলেন। যারা ভারতের ইশারায় কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে জমিন থেকে পরিকল্পিতভাবে বিদায় করে দিয়েছে, তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? কিভাবে আমাদের কোরআনের পাখিকে বিদায় করে দেওয়া হলো, এটা জাতির মানুষের সামনে একদিন আসবেই, আসবেই, আসবেই ইনশাআল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই চট্টগ্রামের সেই ঐতিহাসিক মাহফিলে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, পুরো চট্টগ্রাম যেন তৌহিদি জনতা মুসলমানদের এত মানে মানুষ এমন পরিমাণে হয়েছে, যেদিকেই তাকায় খালি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলেন। 30 লক্ষেরও বেশি মানুষ হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই যে কোরআনের যে গণজোয়ার, ইসলামের যে গণজোয়ার, এটা বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় কারা কারা দেখতে চান? হাত তুলে দেখা। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আল্লাহ জানি জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন, চিল্লা বলুন আমিন।
চলুন না বাজান সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটি কাজ করতে হবে। আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? একটু চিল্লায়ে বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে বলেন মারহাবা। তাহলে ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে একমাত্র কার ভয়ে? ভালো করে বুঝবেন, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? সকালবেলা একটা প্রাণী খালি পেটে নির থেকে বের হয়ে যায়, একটা পাখি খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? রাতের 1টা 2টার দিকে একটা প্রাণী কুকয়া ছিল, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি চাটমোহরে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওরে খাওয়াই কে? আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, পাখিকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবেন? বলেন তো রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে বলেন বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এরপরে আল্লাহ বলেন, 1 নাম্বার আমি রিজিকের ব্যবস্থা করব, নামাজ নামাজের মতো আদায় করলে আমি আল্লাহ 1 নাম্বার তোমাদেরকে রিজিক দেব। আর 2 নাম্বার বান্দারে ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। ভয় আছে না নাই? রাত 2টার দিকে 2 লাখ টাকা নিয়ে পাবনা শহর থেকে চলে আসবেন বেজপাড়া। বর্তমান সমাজ ব্যবস্থার যে অবস্থা, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বেজপাড়া পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা জান 2টা হারাবো? ভয় আছে না নাই? কথা বলেন ভাই, ভয় আছে না নাই? চুরির ভয়, দুর্নীতির ভয়, টেন্ডারবাজি, সাদাবাজি, খুন, ধর্ষণ, চতুর্দিকে খালি আতঙ্ক। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে না, কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কি হবে? টেনশনে থাকে মা বাবা। মনে রাখবেন বাজান, এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডার ভাবে, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআন দিয়া জমিনে বিচার চালু হবে যেই দিন। আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত এই সমাজে চুরি বন্ধ করা যাবে? মসজিদের জুতা চুরি হয়ে যায়, মসজিদের মাইক চুরি হয়ে যায়, সরে না শুনে ধর্মের কাহিনী, অনেক মাহফিলে ওয়াজ শুনতে আসেও 2-4টা চুরি হয়। এক কথা বলেন,
আমি হুজুর 3 জোড়া জুতা চুরি হয়ে গেছে মসজিদ থেকে। আমার 2 বছর আগে আমার মসজিদের মাইক চুরি হয়ে গেছে। চিন্তা করেন বাজার, এই চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন, লন্ডন আমেরিকার তৈরি আইন দিয়া আর ভারতের পানি পড়া দিয়া বিচার ব্যবস্থা সমাজে চালু রাখলে এই চুরি বন্ধ হবে না। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসাফিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আজ থেকে 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে আসা মিডিয়াতে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে, চুরি করলে আজ থেকে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে প্রচার করা হতো, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আজর গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবি বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কারা আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। নেতা আইন চালু করবে, নেতা তো নিজে দেখ, বাপ রে বাপ, প্রথম হাত তো আমার কাটা যাবে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করছে। কথা বলেন, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে। কথা বলে ঠিক এরা? নেতা দেশি, বাড়ি আছে বিদেশে। কথা বলে না রে? এ ভাই, এ ওয়াজ করবো না দোয়া করবো? এ আওয়াজ বলেন, দুর্নীতি হয়নি? সাক্ষী দিতে কি সমস্যা? আল্লাহর আইন ছাড়া চুরি বন্ধ। আচ্ছা, বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যাবে, কোন নিয়মে? আল্লাহর সাথে কি বেশি বুঝলে হবে ভাই? ওরা বলে না 1500 বছরের আইন ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না আপডেট, বেটা খালি টেস্ট কর, একটা হাত কাটে দেখ না। এই কথা কর, 53 বছরে প্রত্যেকবার মুসলমান প্রধানমন্ত্রী হয়েছে, সামান্য নামাজের ন্যূনতম বিলও বাংলাদেশের পার্লামেন্টে কেউ পাস করেনি। কথা বলেন, তার মানে মুসলমান গেছে, আসল না নকল? আসল মুসলমান যায়নি। আসল মুসলমানকে সমাজের নেতা বানাইলে চুরি বন্ধ থাকবে না। কিসের বাড়ি পাহারা দেওয়া লাগবে, সিসি ক্যামেরা লাগা লাগবে, আর গরুর দড়ি ধরে থাকা লাগবে, নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবেন। কথা বলেন, নির্জন পথে রমণী হেঁটে যাবে, ইফটিজিং করা দূরের কথা, বাঁকা চোখে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ দূরের কথা, আল্লাহর আইনকে বিচার করলে যুবকের স্বপ্ন তোর বন্ধ হয়ে যাবে। ওই নারীকে বলবে, বোন তুমি মনে করো আমি তোমার মায়ের পেটের আপন ছোট ভাই, তুমি কই যাবে আমি পৌঁছায় দিচ্ছি নিরাপত্তা দিয়া। এমন সমাজ কায়েম করতে চান? তাহলে লাগবে কার আইন? তাহলে আল্লাহর আইনের পক্ষে থাকা দরকার আছে না? না। এমপি মন্ত্রীরা দুর্নীতি করে লুটপাট করে দেশের 12টা বাজে ছুঁয়ে পালিয়ে গেছে। আছে এমপি মন্ত্রী? আছে। গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে, জায়গা জমি পড়ে আছে, নেতা নাই। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। যে আলেমের তালিকা করেছিল, আজকে বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। কার খেলা? জোরে বলেন।
পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। কথা কয় না। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড় নাই। ওরা তো খেলোয়াড় ছিল না, পাক্কা দুর্নীতিবাজ ছিল। দেশের সম্পদ লুটে পুটে খাইয়া এই দেশের সব নিয়ে গেছে ভাই। খালি মাটি আছে গো, খালি মাটি আছে, সব আছে, সব হাসেন না। উন্নয়ন করছে 1%, আর ডাকাতি করছে 99%। এই দেশের মানুষের পকেট ডাকাতি করে ওরা নেতা হয়েছে। কথা কাজ। আর আপনি আমি কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খাইয়া নির্বাচনের সময় তাল মিল ভাইরে চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক, গাঁজা খাই 5 ওয়াক্ত, বুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। কথা কয় না। পোস্টার লেখা আছে গরিবের মন্দ, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবে গেল 2-1000 খায়। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নেই। সেই নেতা হওয়ার পরে বাপ রে বাপ, পাপ নাই বাড়ি, ঢাকাই বাড়ি, গাড়ি বাড়ির অভাব নেই, শোনা যায় বিদেশেও বাড়ি। এত টাকা কে দেয়? জিবরাইল। বেগম পাড়া বানাইছে ভারত। ঠিক বলছেন, রাগ করে নাকি? আপনারা তো বুঝিচ্ছেন না এই দেশের কি যে ক্ষতি হয়েছে, যে পরিমাণে দুর্নীতি হয়েছে। কমপক্ষে 2000 পদ্মা সেতু বানানো হবে, 2000। আপনি কি মনে করেন খালি টাকাগুলো নিয়ে এসে দেন? কি আছে সমস্যা? বসো, তোমরা বসো, দাঁড়ায় থাকো না, বসো। এই যে বিরিয়ানি এসে গেছে, বসো। ও ভিজে জায়গা নাই, ঠিক আছে। এই যে শেষের দিকে আমরা এসে গেছি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? ফাসল্লির এদিক, ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। লোক দেখানো নামাজ পড়লে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তাহলে সালাত আদায় করতে হবে একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? এ বাজান, পাশে কবরস্থান, একটা সিজদা দেওয়ার কিন্তু তাদের আর ক্ষমতা নাই, একবার সুবহানাল্লাহ বলার ক্ষমতা নাই। এখন আপনার জওয়ানি আছে, যৌবন আছে, টাইম আছে, হায়াত আছে বাজান, এখনো সময় আছে। মসজিদে আজান হলে আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করব, মালিকের কাছে মাথা নত করে আল্লাহকে সিজদা দেব, 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন। এখনো হাত তুলিনি যারা কপাল পোড়া, তারা নিয়ত করেন ভাই, বলা যায় না এখান থেকে ওঠার আগে জীবনটা চলে যেতে পারে। আজকে সকালবেলা ফজরের নামাজের পরে আপনার আমার নামটা এলান জারি হয়ে যেতে পারে। এখনো সময় আছে বাজান, পরিবর্তন হয়ে যায়। আল্লাহ যেন সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এইদিকে খেয়াল করেন, 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা। শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কোরবানি হওয়া, মুক্তের মতো কোরবানি হওয়া, নিজের জান মাল সবটুকু দিয়ে কোরবানি করতে হবে কার পথে? জোরে বলেন। এই যৌবনকালের সময়টাও কোরবানি করতে হবে কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। শুধু গরু ছাগল জবাই করার নাম কুরবানি না। এই জীবনের সময়, অর্থ সব কুরবানি হবে কার জন্য? নিজের শখ, আশা, ভরসা সব কুরবানি করতে হবে। মনে তো চায় 1 বোতল মদ খায়, কিন্তু আল্লাহর ভয়ে খাই না, কথা কয় না। মনে চায় যুবকদের মতো আমি একদিন সিনেমা দেখি, কিন্তু আল্লাহর ভয় দেখি না। মনে তো চায় আমিও নামাজ কাজা করি, মনে তো চায় আমি একটা সিগারেট খাই, কিন্তু আমি খাই না। কার ভয়? এই জোরে বলেন। তো আমার জীবনের সব সৎ আশা, অনেক কিছু ইচ্ছা হয়, কিন্তু আল্লাহর ভয় আমি সেগুলো থেকে, এই গুনাহগুলো করা থেকে বিরত থাকি। আল্লাহর ভয়।
আজকে আমি দুনিয়াতে অনেক কিছু ইচ্ছা করলেও খাইতে পারতেছি না, ইচ্ছা করলে নিতে পারতেছি না, কারণ এগুলো হারাম। কিন্তু আমি যখন জান্নাতে যাব, আল্লাহ এত নিয়ামত দিয়ে জান্নাত সাজাইছে, জান্নাতের ভিতরে আল্লাহ সব জায়েজ করে দিবে। সুবহানাল্লাহ। শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর। সুবহানাল্লাহ। কি লাগবে আপনার, কি লাগবে? জান্নাতের হুরদের ডান্স দেখবা, ডান্স হেভি হেভি গান শোনাবে, কথা কয় না। যাক, আজকে জান্নাতের বর্ণনা ওইদিকে আমি গেলাম না। কোরবানি করতে হবে, অনহার কোরবানি করা। 7 জন গরু আমরা কিনি, 7 জন গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন একটা গরু কিনে বাজান, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরের সব হাত দেখা যায়। এমন গরু জবাই করলে হবে না, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই। কথা বলেন, এরকম গরু জবাই করলে হবে। ওইগুলো গরুর গোস্ত টান দিবেন, এর থেকে 7 মোহর যাবি, ছাড়ে দিবেন, আবার ব্যস্ত করে আসবি। কি স্প্রিং করে গোস্ত, সাইবে খাওয়া যায় না। কথা এরকম দুর্বল গালে যেগুলো হাড় হাড্ডি দেখা যায় একেবারে দুর্বল, শুকনো হয়ে গেছে, চলতে পারে না, এরকম গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন কি তাসুরুন নাদিরিন, চমৎকার, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। কুরবানির ওয়াজ আমি করব না, এটা আপনাদের মসজিদের হুজুর করবে। আমি 3টা জিনিস আপনাদেরকে বলে দিয়ে যাই। 1 নাম্বার, যারা কুরবানি দেবেন নিয়ত সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেক অভিভাবক আছে যে না, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেওয়া লাগবে। যারা কিস্তি তুলে কুরবানি দেয়, হবে না বাজান, হবে না। ছেলে মেয়ের জন্য গোস্ত না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, গ্রামবাসীকে খুশি করার জন্য না, কুরবানি হলো আল্লাহর জন্য। আরে ভাই, আগে খাওয়ার নিয়ত কেন? জবাই করে তো ছেলে মেয়েকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব দুঃখীকে দিয়েই খাবেন। কুরবানি করা মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু চিল্লায় এখন আমি। 2 নাম্বার, সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না, হালাল টাকা দিয়ে, হালাল উপার্জন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে, সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজ সেই রবের জন্য, কুরবানিও সেই রবের জন্য। ওই বেনামাজি হয় কুরবানি দিবেন, কিসের কুরবানি দেন আপনি? আপনার গোশত খাওয়া হয়। কুরবানির দিনে 9টার দিকে গরু ধরে ধরে বসে আছে, ফজরও নাই, ঈদের নামাজও নাই, কথা কয় না। ও বলে কুরবানি দিবি। আবার হুজুর আসলে কয়, হুজুর আজকে খুব দেরি হলো, তাড়াতাড়ি দেন, বহুত কাজ বাকি আছে। তো নিজের কুরবানি আগে নিজেই জবাই করতে, সমস্যা কি ছিল? আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। আপনি যদি 10,000 টাকার একটা ভেড়াও দেন, 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকাটা হালাল, নামাজি হয়ে কুরবানি দিবেন, তাহলে এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই শুন, আল্লাহ বলেন ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া, তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটাকে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। কুরবানি যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর জন্যই কবুল হবে, আর যদি কুরবানি লোক দেখানো হয় তাহলে লোক দেখানোই হবে। কথা বলে ঠিক না? আল্লাহ যেন আল্লাহর জন্য কুরবানি করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেসকাটারি বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। এই পৃথিবীর জমিনে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়ে নিলাম, এই জন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। ও নবী, এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আজকে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, 200 কোটির উপরে আমরা মুসলমান, আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন ঝুলাইলো, নাকটা ব্যাকা করে দে, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলেনি মুহাম্মদ জোরে নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা বলবেন লোকটা পাগল। কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রে পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এটার কোনো কুল কিনারা নাই, একটা মহাসমুদ্র। বলুন সুবহানাল্লাহ। 63 বছরের জিন্দেগিতে জবানের 2 ফাঁক দিয়া কোনোদিন মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জীবনে কোনো দিন মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে বলেন মারহাবা। কি বিশ্ব রেকর্ড! 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে মডেল মানতে, আদর্শ মানতে, নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহিত তাকবীর। তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। হাত নামা। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যুবক, মেসি তোমার আমার মডেল নয়, শাকিব খান তোমার আমার মডেল নয়। ও মা বোনেরা, ভালো করে শুনে যান। তরুণ যুবক যারা আছো ভালো করে শোনো। ম্যারাডোনা, ওই মেসি, নেইমার, রোনালদো এরা তোমার আমার মডেল না। তোমার আমার মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেসির স্টাইলে চুল কাটলে হবে না, মেসির মতো গেঞ্জি পরলে হবে না। নবী মুহাম্মাদের স্টাইলে চলতে হবে, নবী মুহাম্মাদকে অনুসরণ করতে হবে, নবী মুহাম্মাদকে আদর্শ মানতে হবে। কথা বলে ঠিক কি না? হ্যাঁ বন্ধু, নবী মুহাম্মাদকে যদি বন্ধু না বানাইতে পারো, কপালে বড় দুঃখ আছে। মেসি খ্রিস্টান, ওকে মানলে থাকবে না তোর ঈমান। নবী মুহাম্মদ তোমার আমার জীবন। কথা বলেন ঠিক কি না? নবী মুহাম্মদ তোমার আমার মডেল, নবী মুহাম্মদ তোমার আমার আদর্শ। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, ফ্রান্সের লোকেরা কেন নবীকে গালি দেয় শোনেন। মক্কা নগরীতে একজন নবীকে গালি দিত, এর নাম ছিল ওলীদ বিন মুগীরা। নবীকে একাত্ম ভাষায় গালিগালাজ করে। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, ওর জন্মের ঠিক নাম একটা বাস্টার্ড। নবীকে গালি দেবে যারা, অবৈধ জারজ সন্তান তারা। কথা বলে ঠিক কি না? এই ওলীদ বিন মুগীরা দেখে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই। ঠিক আছে, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ আমারে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমিও মিথ্যা বলবো না, বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে বাহিরে থাকতো, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের বোন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকা থেকে দূরে চলে যায়, দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর। আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি। ডিজিটাল দেবর, ডিজিটাল ভাবি কাছে যায় বলে, ভাবি মাঝে মাঝে আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এরে বদমাইশ, বিয়ে নালে ভাবি ঢেকিস কারে? কথা কম। ভাবি যদি নেককার আবেদা সালেহা মুমিনা হইতো, আল্লাহর অন্তরে ভয় থাকতো, ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা।
মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলাভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না, কথা কয় না। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা সাবধান, এই শাশুড়িরা হলো বেশি ডিস্টার্ব। জামাই বাড়িতে আসলে নিজেই ফল ফুট রেডি করে 14-16 বছরের যুবতী মেয়েটাকে বলে, জামা তোর দুলে ভাইকে দিয়া শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। শাশুড়ির উচিত জামাইয়ের কাছে যাওয়া, কথা কয় না। শাশুড়ি মায়ের মতো, সে নিজে যাবে, খাবারের প্লেট দিবে, বাবা জামাই খাও, বাবা এনাল হক খাও, খাওয়া দাওয়া করো। নিজের শরীরের যত্ন নিয়ে, আমার মেয়েটা কেমন আছে বাবা, নাতি বুদ্ধি কেমন আছে, কথা কয়। শাশুড়ি মায়ের মতো দুইটা গল্প করবে, কথা কয়। কিন্তু ডিজিটাল শালি যদি আসে, এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা খবরদার, খবরদার, এতটা ফ্রি হবেন না। এই দুইটা পুরুষের দ্বারা নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু প্রকাশ করতে পারে না। ডিজিটাল নিউজ মাঝে মাঝে শোনেন না, দেবরের সাথে ভাবি উধাও, শালি কিনে দুলে ভাইয়ের খবর নাই, নেটওয়ার্ক বিজি, কথা কয় না। রাগ করেন নাকি আপনারা? এই দেশের সবচাইতে নষ্ট করেছে সমাজটাকে হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। একা একা ঘরের দরজা লাগাইয়া মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, চাচাজি, ভাতিজি, অনলাইনে জুয়া আছে না নাই? মা বাবা যখন দরজা না করে, রুবেল ঘরের ভিতরে কি হয়, তখন পড়া শুরু করে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান করে। আবার যখন মা বাবা সরে আসে, আবারও মোবাইলে আছে না নাই, অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা নাচ গান দেখে। যুবক রে, আল্লাহকে যদি ভয় করো, অশ্লীল ভিডিও দেখা বন্ধ করো। এই মোবাইল যুব সমাজে নষ্ট করে দিয়েছে। বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল কিনে দেবেন না। আজকে অধিকাংশ পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এই মোবাইলের কারণে, কথা বলে না। আমি কি বলবো, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, কথা কয় না, কথা কয় না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া, দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাঁচানি ডাইনি বিশ্বাসঘাতক নারী। স্বামী থাকতে আরেকটা ছেলের হাত কেমনে ধরলি রে মা? হে বোন, কেমনে পারলা? কেমনে নিজেকে এত সস্তা বানাইলা? এই কথা কন না কেন? আজকে বিবাহের দাবিতে হাজার হাজার নারী ছেলেদের বাড়িতে যাওয়া অনশন ধর্মঘাট। কেন? কোন ছেলে তো যায় না, তোরা আসিস কেন? অসভ্য, নির্লজ্জ, বেহায়া। বাড়ি তোমার টাঙ্গাইল, তুমি সেখান থেকে পাবনায় আসছো কেন? কয়েক গ্রামের বলটু কি করছে? আমার সাথে মোবাইলে কি? কয় আমরা একাধিকবার হোটেলে কি? বলে আমি আর বলবো না। এখন যদি বলটু বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর মরা উচিত, তোর মরা উচিত। প্রেম কার সাথে করিস বুঝিস না, কিসের প্রেম? বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। এই কথা বলেন। কেমনে পারো মা তোমার স্বামী রাইখা, কেমনে পারো আরেকটা ছেলের হাত ধরতে? তোর লজ্জা লাগে না? নিজের সবকিছু হেফাজত করতে হবে। আর যার তার মিষ্টি কথায় নিজের সৌন্দর্য ঢেলে দাও। তোমার লজ্জা লাগে না? বলো, আমি বিবাহের আগে স্বামী স্ত্রীর মতো হোটেলে, এই কথা বলতে তোমার লজ্জা লাগে না?
কেমনে তোর মুখ দিয়ে এই কথা আসে? অসভ্য কথাকার, বেহায়া কথাকার, কটকটির বন ডাইনি, আর কি বলবো বলেন? সব দোষ কি নারীর, পুরুষের নাই? এক হাতে তালি বাজায় ছেলে। এই যুবক, তোকে আমি বলছি, শোন বেটা শোন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা নাকি ভালোবাসা শেয়ার করবা? ভালোবাসবো বাসবো রে নাকি? তোমার বোনের সাথে যদি পরকীয়া করে মাইনা নিবা? মায়ের সাথে, খালা ফুফু, তাহলে ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। এই এত নারী দুনিয়াতে থাকতে কেমনে আর একটা নারী, বিবাহিত স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে কেমনে নজর দিলি? এই অসভ্য, বেহায়া, বদমাইশ!